শহীদদের আত্মাকে আমরা শান্তি দিতে পারি আল্লাহ। সাধারণ মানুষ, পেশাজীবী, কৃষক, শ্রমিক এবং আমার করে দিতে আল্লাহ। আল্লাহ দেশ থেকে এই যে অবৈধভাবে অর্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সৈনিক আমাদের বেগম জিয়াকে তুমি সুস্থ করে তুলো। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে ধোপাদাও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমার নেত্রী, বাংলার আপসিনী জননেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে আপনাদের সবার কাছে আমরা দোয়া প্রার্থী। 1945 সালের 15ই আগস্ট আজকের এই দিনে মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের আপসহীন নেত্রী, বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। সেই উপলক্ষে আজকে মিলাদ ও দোয়া মাহফিলে আমি আমার ব্যক্তিগত আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল সাথিয়া উপজেলা শাখার পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে তার দোয়া চেয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে, রোগ মুক্তি কামনা করি। বাংলাদেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আজকে 81তম জন্মদিন। আজকের এই জন্মদিনে ধোপাদাও ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং উক্ত দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার জন্য তার সুস্বাস্থ্য কামনায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে ৮০তম জন্মবার্ষিকী ছিল। সেই জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সেই যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনের যতটা আমরা আনন্দ পাচ্ছি, ঠিক ততটাই বেদনায় আমাদের ভারাক্রান্ত হৃদয়। আজকের এই প্রোগ্রামে আমরা এতটাই আনন্দিত। আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজকে শুভ জন্মদিন, ৮০তম শুভ জন্মদিন। আমি আজকের এই দিনে একটি কথাই বলতে চাই, বাংলাদেশ যতবার একটা ভরাডুবি অবস্থা ছিল, ততবারই বিএনপি সরকার বাংলাদেশের হাল ধরেছিলেন। আমাদের গণতন্ত্রের মা সুস্থ হয়ে, আমাদের তরুণের অহংকার তারেক রহমান দেশে আসবেন, বীরের বেশে এসে এই দেশের হাল ধরবেন তার পিতার মতো। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার বাংলাদেশের হাল ধরুক এবং বাংলাদেশকে আবার সেই সুশৃঙ্খল দেশে ফিরে আনুক।